কৃষ্ণ, রাধে রাধে। অন্নদা একাদশী 19শে আগস্ট 2025 মঙ্গলবার, মানে আজ জন্মাষ্টমী ব্রতের পরবর্তী একাদশী ব্রত, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন। আজ অন্নদা একাদশী ব্রত, আজ একবার হলেও আপনারা শ্রবণ করুন এই অন্নদা একাদশী ব্রত কথা এবং মাহাত্ম্য। আপনারা নিশ্চয়ই জন্মাষ্টমী ব্রত সবাই পালন করেছেন, বেশি বেশি হরিসেবা করেছেন। ঠিক সেইভাবেই অন্নদা একাদশীর ব্রত সবাই পালন করবেন। কেউ কেউ ভাবছেন আমি জন্মাষ্টমীর ব্রত করে অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি তো একাদশী করতে পারবো না। আপনি একটি কাজ করবেন, আপনি পর্যাপ্ত পরিমাণে ফলমূলাদি গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করবেন। আপনি যদি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন তাহলে কিন্তু আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। ভগবান আপনার সরল ভক্তিতেই সন্তুষ্ট হবেন। যারা নির্জলা একাদশী করতে পারবেন না তারা পর্যাপ্ত পরিমাণে ফল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়োর সবজি, সাবুদানার পায়েস প্রভৃতি গ্রহণ করে আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। এটি হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, অন্নদা একাদশীর ব্রত। এই ব্রতের মাহাত্ম্য কথা ভবিষ্যত্তর পুরাণে বর্ণনা করা হয়েছে, তাই আপনারা অবশ্যই সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করবেন। চলুন বন্ধুরা এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে অত্যন্তই আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী-পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও পররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী উত্তম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজা দুঃখের কথা শুনে মুনির বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধা। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ
প্রকাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিকণ্ঠক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই ছিল অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এবারে পালনের সঠিক সময়সূচি আমরা জেনে নেব। ব্রত পালন করতে হবে 19শে আগস্ট। পালনের সময় হলো সকাল 5টা 15 মিনিট থেকে সকাল 9টা 30 মিনিট পর্যন্ত। আপনারা সঠিক সময়ে পালনের সঠিক সময়ের মধ্যেই আপনারা পালন সম্পন্ন করবেন পঞ্চ রবি শস্য গ্রহণ করে। জেনে নেই পালন মন্ত্র। পারণ মন্ত্র হলো অজ্ঞানতিমিরন্ধস্য বোতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই পারণ মন্ত্র আপনারা জপ করে পালন সম্পন্ন করবেন। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।